সকলকে উদ্ধার করবার জন্য। হয়তো আপনারা বলবেন মা সাধনা যে হরিনাম করব, হরিনাম বদলে বলবো, তাহলে হরিনাম বলে কি হবে? কলিজীবের মানুষ আমরা যেখানে লাভ আছে সেখানে আছি, আর যেখানে লাভ নাই সেখানে না। দেখুন কিছু কিছু জায়গায় কীর্তন করতে যাই তো না, মনে কিছু করবেন, ধরুন সেবার ব্যবস্থা হয়েছে, হরিনামের সেবার ব্যবস্থা হয়েছে, ওদিকে সেবা যদি কমপ্লিট হয়ে গেল তাহলে এই সেবা আর কেউ করবে না, দলে দলে ওদিকে সব চলে যাবে, সব। হ্যাঁ, তাহলে কলির মানুষ যেখানে লাভ আছে সেখানে কলির মানুষ আছে, যেখানে লাভ নাই কলির মানুষ সেখানে নাই। হয়তো অনেকের মনে প্রশ্ন উঠতে পারে মা সাধনা এ জগতে যারা সাধু, যারা ভক্ত, যারা গুরু সবাই বলে হরি নাম করো,
হরি নাম করো, হরি নাম করো। তো হরি নাম করলে কি হয়? হরি নাম করে কিছু তো ফল পাবো, তবে তো আমরা হরি নাম করবো। তাহলে হরি নাম করলে কি হবে? কি কি মনে প্রশ্ন হচ্ছে না? এই যে সবাই আমরা হরি নাম শুনতে এসেছেন, ফলটা কি পাবো? শুনে নিন, এই হরি নাম শুনলে কি ফল হয়? এই প্রশ্নটা শুধু আমার মনে আছে তাই নয়, আরেকজনের মনে প্রশ্নটা হয়েছিল। সে হলো নারদ মুনি। একদিন ভগবান শ্রীকৃষ্ণকে গিয়ে বলছেন, প্রভু হরি নাম করলে কি ফল হয় আমাকে একটু বলো। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নারদ আমি তো বলতে পারবো না হরি নাম করলে কি ফল হয়। তো একদিকে তুমি জানো, তুমি তার কাছে চলে যাও, সেখানে গেলে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। নারদ মুনি বলছে, প্রভু কে জানে না 12 জন বৈষ্ণবের মধ্যে ইনি হচ্ছে একজন বৈষ্ণব। কে? ইনি হলেন মৃত্যুর দেবতা। মৃত্যুর দেবতার নাম কি মায়েরা জানেন? মৃত্যুর দেবতার নাম হচ্ছে যমরাজ। বলে যমরাজ জানেন? নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো এইবার যমরাজের কাছে এসে যমরাজকে প্রণাম করে যমরাজকে বলছে, যমরাজ আজকে বড় আশা নিয়ে আমি এসেছি তোমার কাছে। যমরাজ বলছে, ঋষিবর বলুন আপনি কি মনের আশা নিয়ে আমার কাছে এসেছেন, আপনি খুলে বলুন। তখন নারদ মুনি বলছে, যমরাজ তুমি কি বলতে পারো হরি নাম করলে কি ফল হয়? যমরাজ বলছে, ঋষিবর আমি তো জানি না। ঠিক সেই সময় নরক থেকে চিৎকারের শব্দ ভেসে আসছে, চিৎকারের ধ্বনি। কারণ নরকে কারা যায় না? যারা পাপ করে তারাই তো নরকে যায়। আকাশটা নরক কুণ্ডু, এক একটা কুণ্ডুতে আবার 100টা করে কুণ্ডু আছে বাবা। হরি বল, হরি বল। তাহলে পাপীরা যে শাস্তি পাচ্ছে, চিৎকার করছে। নারদ মুনি তা শুনতে পেয়েছে। শুনতে পেয়ে যমরাজকে বলছে যে, যমরাজ এই ক্রন্দনের ধ্বনি কোথা থেকে ভেসে আসছে? বলছে, ঋষিবর এই ক্রন্দনের ধ্বনি ভেসে আসছে নরক থেকে। এই নরকে পাপীরা যে পাপ করেছে সেই পাপের শাস্তি ভোগ করছে। তখন নারদ মুনি বলছে, যমরাজ আমি যেতে চাই ওই নরক। যমরাজ বলছে, না না না, ওখানে আপনি যাবেন না। কেন? আমি ওখানে যাবই। আমি তো বলছি আপনি ওখানে যাবেন না। নারদ মুনি বারবার করে বলছে আমি ওখানে যাবই। তখন যমরাজ বলছে, ঋষিবর আপনি যাবেন ঠিক আছে, কিন্তু দয়া করে আপনার মুখটা কিন্তু বন্ধ রাখবেন। আপনি আমাকে কথা দিন, আপনি মুখটা বন্ধ রাখবেন, তবে আপনাকে আমি নিয়ে যাব। নারদ মুনি বলছে, বেশ আমি মুখ বন্ধ রাখবো। এইবারে যমরাজ নারদ মুনিকে সঙ্গে নিয়ে যেমনি নরকুণ্ডতে গিয়ে উপস্থিত হয়েছে, পাপীর শাস্তি দেখে সঙ্গে সঙ্গে নারদ মুনি স্থির থাকতে পারলো না। দাদা সামনে একটা তুলুন, হরি বল। নারদ মুনি স্থির থাকতে পারলো না, মুখে বলে উঠল, হরি
করছিল সবাই একে একে তাহার হয়ে যাচ্ছে। বৈষ্ণবের বদনে হরিনাম শ্রবণ করে সবাই তাহার হয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে যমরাজ বললেন, নারদ মুনি আমি আপনাকে বলেছিলাম মুখটা বন্ধ রাখতে, আর আপনি আমায় জিজ্ঞাসা করছিলেন হরি নাম করলে কি ফল হয় দেখেছেন? হরি নামের গুণ দেখেছেন? হরি নাম যদি কেউ করে তাহলে এই নরক কুণ্ড থেকে উদ্ধার হয়ে পবিত্র পাদ পদ্মে চলে যায়। তাই এই হলো হরি নামের ফল। যদি কেউ হরি নাম শুনতে পারে, মননে বলতে পারে, তাহলে তার আর নরকে যেতে হয় না, তাহলেই তার স্থান গোবিন্দ পাদ পদ্মে হয়ে যায়। তাই সবাই মিলে একটু কৃষ্ণ নাম করবো। সবাই মিলে বলবো তো? বেশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আমাদেরও কিছুটা পাপ হয়, আজকে সৌভাগ্য হয়েছে এই হরিবাসরে আসা, কৃষ্ণ নাম শ্রবণ করার, এই সৌভাগ্য আমরা হেলাই হারিয়ে ফেলবো না। তাই সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। একটু বলা যাবে না? জোরে জোরে একটু বলা যাবে? তাহলে সবাই মিলে একটু বলুন, হরে কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ প্রেম শুনুন ধন্যবাদ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুটো বাহুরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে হরে। হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই হলো হরিনামের ফল। যদি কেউ এইভাবে হরিনাম করতে পারি, অহংকার শূন্য হয়ে যদি কৃষ্ণ নাম কেউ শ্রবণ করতে পারি, তাহলে তার ফল হবেই হবে, সে গোবিন্দ পাদ পাবে।
তাই আজকে গৌরহরি আমার গৌরী দাসকে সঙ্গে নিয়ে সুরধ্বনি ভাগবতার তীর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। যেতে যেতে কি হয়েছে, গৌরহরি আমার অচরিত হয়ে আরে ভাবে হরি দোনয়নে বহে বাড়ি চাহে গৌরী দাসের মুখ খানি। আজকে গৌরী দাসের মুখপানে গৌরহরি আমার চেয়ে আছে। চেয়ে থাকতে থাকতে পূর্ব সেই লীলার কথা স্মরণ হয়েছে। যেমনি পূর্বের লীলার কথা স্মরণ হয়েছে, গৌরহরি আবার সুরধরি মাগকার তিনি অচরিত হয়ে পড়ে গেলেন। আচরিতে অচৈতন্য প্রেমাবেশে সে চৈতন্য। আচরিতে অচৈতন্য প্রেমাবেশে শ্রী চৈতন্য। আজ পড়িলেন সুরধনির তীরে, পড়িলেন সুরধনির তীরে, পড়িলেন সুরধনির তীরে। আর গৌরী দাস ধীরে ধীরে ধরিয়া রহিলেন কোলে। আর গৌরী দাস ধীরে ধীরে রহুলেন লোকে। আজ করে দুঃখ কহত আমারে, বলো বলো কোন দুঃখ কহত আমারে, কোন দুঃখ কহত আমারে। গৌরীদাস যেমনি গৌরহরি অচৈতন্য হয়ে পড়ে গেল, সঙ্গে সঙ্গে গৌরহরিকে কোলে নিয়েছেন গৌরীদাস। কোলে নিয়ে বলছে, প্রভু 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 কথা বলো প্রভু, কি হয়েছে তোমার? এমন করে এই সুরধনি মা গঙ্গা তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে কেন প্রভু? একটি বার আমায় খুলে বলো। মায়না, যদি কেউ দুজন কোথাও বেড়াতে যায়, একজন যদি অচৈতন্য হয়ে যায়, তাহলে অপরজনের চিন্তা হওয়াটাই স্বাভাবিক। গৌরীদাস আর গৌরহরি সুরধনি মা গঙ্গার তীর্থে হেঁটে যাচ্ছে, যেমনি গৌরীদাস গৌরহরি অচৈতন্য হয়ে পড়ে গেল। ধীরে ধীরে গৌরীদাস গৌরহরিকে কোলে পড়ে নিয়ে বলছে, প্রভু কি হয়েছে তুমি আমায় খুলে বলো। যখন অঝর নয়নে কাঁদছে, ভগবান সব সইতে পারে মা, দুটি বস্তু সইতে পারে না। এক হলো ভক্তের চোখের জল, দুই হলো ভক্তের অহংকার। যেমনি চোখের জলে গরম ভাসে, গৌর চরণে দুফোঁটা চোখের জল পড়েছে, সঙ্গে সঙ্গে গৌরহরি আমার চৈতন্য পেয়ে বলছে, গৌরীদাস এই যে কইবার কথা নয়, কেমন কথা আর যে কইবার কথা নয়, কেমন কহিব তাই। কইবার কথা কেমন কহিব তাই। আর যে কইবার কথা নয়, কেমন কহিব তাই। মনে থাকি যেন পড়ছিয়া আমি মনে থাকি যেন মরছিয়া গৌরীদাস, চোখে যেন মরছিয়া গৌরীদাস। আমি মনে থাকি যেন মরছিয়া। বাসু কহে আহা হরি রাধা প্রেমে গৌরহরি, বাসু কহে রাহা হরি রাধা প্রেমে গৌরহরি। বাসু কহে আহা হরি রাধা প্রেমে গৌরহরি। বাসু কহে রাহা হরি রাধা প্রেমে গৌরহরি। হরিকে নারায়ণী জহিয়া হিয়া বলো, হরিকে নারায়ণী জহিয়া আর পারে না